আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে কিছু কথা বলার জন্য আসলাম আমি। ওই যে মানুষ পরকীয়া প্রেম করে, তার জন্য কিছু কথা বলতে আসলাম। মেয়ে বলেন, ছেলে বলেন, আজকে দুইজনকে নিয়ে এই কথা বলবো আর কি। তো একটা মেয়ে সহজেই পরকীয়া প্রেম করে না। যখন কিনা তার স্বামী থেকে অবহেলা পায়, স্বামী বাসায় ফেরার পরে একটু হাসি মুখ দেখতে পায় না, স্বামী গোমরা মুখ কইরা থাকে, স্বামীর সাথে ভালো কথা বললেও খেটখিটি মেজাজ দেখায়, তখন যদি অন্য একটা পুরুষে ভালোভাবে কথা বলে, তখন তার কথাটাই না খুব ভালো লাগে, স্বামীর কথাটা ভালো লাগে না। কারণ আমি দিন শেষে স্বামীর কাছে খুব অবহেলা পাইতেছি। এই কারণে না মেয়েরা, ছেলেরা বলেন, পরকীয়া প্রেমে লিপ্ত হয়। আর দোষ করে কি, আজকালকার মেয়েরা ভালো না। মেয়েরা পরকীয়া প্রেম করে চলে যায়, সন্তান রেখা, স্বামী রেখা, কিন্তু আসল জায়গায় কেউই হাত দেয় না যে কিসের জন্য চলে যায়। একটা পুরুষও দেখেন পরিপূর্ণতাভাবে ভালোবাসা তার বউর কাছ থেকে না পাইলে অন্য নারীতে আসক্ত হয়ে যায়। তো এই জন্যই বলি, নিজের স্ত্রী থাকতে কখনো পরকীয়া প্রেমে লিপ্ত হয়েন না। কারণ দেখেন, দিন শেষে আপনার স্ত্রী ছাড়া দুনিয়াতে কেউ আপন না। ভাই বলেন, আত্মীয় স্বজন বলেন, কেউ বলেন আপন না। যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনার অনেক বয়স হয়ে যাব, আপনি চলাফেরা করতে পারবেন না, তখন কিন্তু সেই বউটাই আপনার পাশে থাকবে। তখন কিন্তু আপনার আত্মীয় স্বজনও থাকবে না। ওই যে আপনার শখের বোন, শখের ভাই, এগুলা বলেন, ওগুলা থাকবে না। এগুলা কিছুদিনের জন্য থাকে, জানেন, ক্ষণিকের জন্য। যখন দেখবে কিনা আপনার টাকা পয়সা আছে, তখন ভাইয়ের দরদ, বোনের দরদ সব কিছু বের হয়ে যায়। যখন দেখে কিনা একটু টাকা পয়সা নাই, তখন সব দরদ আলগোস্তে উতলাইয়া, ভাতের ফেনার মতো কইরা যায়। বুঝছেন, আমার কথাটা তিতা হইল না, এটাই বাস্তব। কারণ আমি কিছু কিছু ক্ষেত্রে আমার জীবনের সাথে বলেন বা মানুষের জীবনের সাথে, কারণ ফ্ল্যাট বাসায় থাকি, এতটা মানুষের সাথে মিশি না, তারপরেও কিছু কিছু মানুষকে দেখি আর কি। মানুষের জীবনের কথা বলে, কারো জীবনের এরকম, কারো ফ্যামিলি ওরকম। তো এগুলা থেকে কিছু নিজের একটা অভিজ্ঞতাও হয়ে যায় যে আসলে এটাই বাস্তব জীবন। তো এই জন্য বলি, আমি এই পরকীয়া প্রেম নিয়ে এই কথাটা বলতাম না। কারণ আমি একজনের কাছ থেকে শুনছি একটা কথা, তো তার জন্য আর কি বললাম আর কি, যে পরকীয়া প্রেম করে নিজের সংসারটা ধ্বংস করার কি দরকার, সোনার সংসার ধ্বংস করার কি দরকার। আজকে তুমি একটু সুখের জন্য তোমার স্বামী চাইরা চলে যেতেছ, বা তোমার বউ চাইরা তুমি চলে যেতেছ, কিন্তু তোমার একটা বাচ্চা আছে বা দুইটা বাচ্চা আছে, সে বাচ্চাগুলোর কি হয়? না বাপ মার ভালোবাসা পাইতেছে, না কারো ভালোবাসা পাইতেছে, অবহেলায় লাঞ্ছনায় বড় হইতেছে। তো নিজেদের ভিতরে একটু কষ্ট রাইখা হইলো, সন্তানের মুখের দিকে তাকাইয়া হইলো সংসার কইরা যান, দেখবেন আল্লাহ পাক একদিন না একদিন ঠিকই আপনার কপালে সুখ মিলাই দিব। আর জানি আমার কথাগুলা কেউ শুনবেন না, তারপর আমি অনেক বলার চেষ্টা করি কথাগুলা। যদি আমার কথাগুলা ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। আর যদি ভালো না লাগে, তাহলে কেউ বলার দরকার নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ছোট বোন হিসাবে আমার পাশে থাকবেন।